নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরুদ্দিনের সাথে বৈঠকে বসেছে ইউরোপীয় ইউনিয়নের 4 সদস্যের প্রতিনিধি দল। নির্বাচন ভবনে আছেন সহকর্মী মাহফুজা মোসলেহি। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মোসলেহি, বৈঠক এখন আসলে কোন পর্যায়ে আছে, সেখান থেকে আপনার কাছে কোনো তথ্য এসেছে কিনা আমাদের একটু জানাবেন। কিন্তু ইউরোপীয় ইউনিয়নের যে প্রতিনিধি দল তারা নির্বাচন কমিশনে আসেন এবং প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরুদ্দিনের সঙ্গে এই বৈঠক করেন তারা। আমরা জানি যে ইউরোপীয় ইউনিয়নের যে রাষ্ট্রদূত মাইকেল মিলার, তার নেতৃত্বে মূলত 4 জন এই বৈঠকে অংশ নিয়েছেন। বৈঠকে মূলত আগামী নির্বাচনকে সুষ্ঠু এবং অবাধ ও আন্তর্জাতিক মানের করতে কী ধরনের কর্মকৌশল গ্রহণ করা যায় সেই বিষয়টি উঠে আসবে, এমন তথ্যই আমরা জেনেছি। এর আগে কিন্তু ইউরোপীয় ইউনিয়ন বেশ কয়েকবার নির্বাচন কমিশন এবং প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে কিন্তু যে সিদ্ধান্তগুলো উঠে এসেছিল সেগুলো ছিল এমন যে আগামী নির্বাচনকে তারা আন্তর্জাতিক মানের দেখতে চায় এবং আন্তর্জাতিক মানে নির্বাচন করতে যে ধরনের প্রযুক্তিগত সহযোগিতা সহ যেসব অন্যান্য সহযোগিতা প্রয়োজন, সব ধরনের সহায়তা করতে কিন্তু ইউরোপীয় ইউনিয়ন প্রস্তুত, এমনটি কিন্তু জানানো হয়েছিল গেল কয়েকটি যে বৈঠক হয়েছে নির্বাচন কমিশনের সঙ্গে সেই বৈঠকে। তবে আজকের যে বৈঠক সেখানে উঠে আসতে পারে এমন একটি সুসংবাদ যে আগামী নির্বাচনকে আন্তর্জাতিক মানের করতে ইউরোপীয় ইউনিয়ন 40 লাখ ইউরোরও বেশি অর্থ সহায়তা দেবে এবং 150 জন পর্যবেক্ষক এই বাংলাদেশের যেই নির্বাচন সেটি পর্যবেক্ষণে আসবে, এমনটি কিন্তু আমরা জেনেছি। এবং তফসিল ঘোষণার পরপরই কিন্তু এই পর্যবেক্ষক সদস্য যারা তারা ধাপে ধাপে বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশের নির্বাচনকে অবাধ ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশনকে যেমন তারা পরামর্শ দেবেন, একই সঙ্গে আদৌ বাংলাদেশের এই নির্বাচন আন্তর্জাতিক মানের হচ্ছে কিনা সে বিষয়েও একটি স্বচ্ছ ধারণা দিতে স্বচ্ছ রিপোর্ট প্রদান করবেন তারা, এমনটি কিন্তু আমাদের কাছে তথ্য রয়েছে। জি তানিয়া, এই ছিল আমার কাছে এখানকার সবশেষ পরিস্থিতির খবর। তবে এই বৈঠক এখনও যেহেতু চলছে, এই বৈঠক শেষ হবার পরে আমরা জানাতে পারবো পরবর্তী আপডেট আসলে কি আছে।